অনেকের মনে একটা সন্দেহ থাকে, এটা হচ্ছে আমাদের একটা মোরগ, মুরগি না। আমি বারবার বলছি যে এটা মুরগি, তারপর অনেকেই সন্দেহ করছে এটা মোরগ। মোরগে কোনোদিন ডিম পারে না, এই ধরনের কমেন্টও আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। গত 18ই জানুয়ারি হচ্ছে আমাদের র্যাবিট পরিবারে আমরা একটা হোয়াইট লেগুন বা সাদা লেয়ার যুক্ত করি। লেয়ার মুরগিটা হচ্ছে বাংলাদেশে ডিমের যতগুলা জাত আছে মুরগির, তার ভিতর হইতেছে অন্যতম। মানে ডিমের উৎপাদনের দিক থেকে এগুলো বছরে প্রায় 365 দিনের ভিতর 300 থেকে 350 মতো ডিম দিতে সক্ষম, এরকম একটা জাত মুরগির। এই মুরগি নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব। সো গত 18ই জানুয়ারি আমাদের র্যাবিট পরিবারে একটা রিজেক্ট মুরগি যুক্ত করি, মানে যেগুলো ডিম পাড়া শেষ হলে খামারিরা মূলত সেল করে দিয়ে থাকি, সেগুলো মূলত আমরা খাবার জন্য 3টা মুরগি কিনি, সেখান থেকে একটা মুরগি হচ্ছে আমি রেখে দেই দেখার জন্য ডিম পারে কিনা। আজকে সেই বিষয়ের উপরেই কিছু আলোচনা করার চেষ্টা করব, যেন আপনারাও ফলো করলে এই বিষয়গুলা, আপনারাও যদি এই ধরনের মুরগি কিনতে চান, কিনে যেন লাভবান হতে পারেন বা আমার মতোই ভালো ডিম পেতে পারেন মুরগি থেকে, এই বিষয়ের উপরেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি যখন মুরগিটাকে কিনি তখন আমি সর্বপ্রথম দেখছি ওর ওজনটা কীরকম। যেহেতু একটা লেয়ার মুরগির ওজন হয় 1 কেজি 700 থেকে 800 গ্রামের মতো, 2 কেজি খুব কমই হয় আমি যতটুকু জানি। যেহেতু আমি তেমন একটা লেয়ার মুরগি নিয়ে অভিজ্ঞ না, তো ওরকমভাবে ভালোভাবে আমি বলতে পারতেছি না। আমি যতটুকু জানি 1 কেজি 700 থেকে 800 গ্রাম সর্বোচ্চ হয়। আর আমাদের এই মুরগিটার ওজন প্রায় হয়েছিল 1 কেজি 400 গ্রামের মতো। অবশ্যই আপনার বাসায় যদি লালন পালন করে ডিম পেতে চান মুরগি থেকে, অবশ্যই মুরগির ওজন হতে হবে 1 কেজি 200 থেকে 300 গ্রামের উপরে। এর নিচে হলে আসলে ডিম ওইখান থেকে পাওয়ার সম্ভাবনা খুব কম। আর দ্বিতীয়ত নজর রাখতে হবে মাথার ঝুঁটিটা অবশ্যই লাল হতে হবে, মানে ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের হলে ওরা বেশি ডিম দিতে চায় না, বা ডিম পাড়া শেষ করলে মুরগির মাথার ঝুঁটি দেখবেন আপনি ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের দেশি মুরগির ক্ষেত্রেও কিছুটা এরকম হয়। চীনা হাঁসের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখছি মাথার ঝুঁটিটা একটু ফ্যাকাশে হয়ে যায় যখন ও ডিম পাড়া শেষ করে দেয়, বা ডিম পাড়া শেষ করার আগেই কিন্তু বোঝা যায় ও ডিম পাড়া শেষ করবে, মানে মাথার ঝুঁটিটা ফ্যাকাশে হয়ে যায়। দেশি মুরগির ক্ষেত্রেও দেখবেন আপনি মাথার ঝুঁটিটা ফ্যাকাশে হয়ে যায়, এবং ডিম পাড়া শুরু করার আগে কিন্তু ওর মাথার ঝুঁটিটা একদম লাল গাঢ় হয়। সো এই বিষয়গুলো আপনি লক্ষ্য করে যদি একটা মুরগি কিনতে পারেন, অবশ্যই আপনি সেই মুরগি থেকেও ডিম পাবেন। আর অবশ্যই লক্ষ্য নেওয়া আরেকটা বিষয়, সেগুলো হচ্ছে ওর যে ফেদারগুলো একদমই যদি নষ্ট থাকে, তাহলে দেখা যাবে ও মল্টিংয়ে থাকলে কিছুদিন সময় লাগতে পারে, ডিম পারবে কিছুদিন সময় লাগবে। আর রিজেক্ট মুরগি যদি আপনি 3-4 মাস লালন পালনের পর ডিম শুরু করে ও, তাহলে কিন্তু আপনি ওখান থেকে লাভ পাবেন না। যেমন আমি নিয়ে আসার পর কিন্তু 2 দিন পর থেকে ডিম পারতেছে, 18 তারিখে ওকে নিয়ে আসার পর ও 20 তারিখ থেকে ডিম দিতেছে, আজকে হইতেছে 2 তারিখ। ওরকমভাবে মনে থাকবে না দেখে কিন্তু আমি লিস্ট করে রাখছি ভাঙাচোরা একটা, মানে ওইখান থেকে দেখে আমি লিস্টটা মিলিয়ে নিতে পারবো যে 1 মাসেও কতগুলা ডিম আমাদের দিল আর কত টাকার প্রায় খাবার খাইছে। 8 থেকে নাকি 10 টাকার মতো এগুলো একটা মুরগি খাবার খাইতে পারে। আর আমি খাবারের হিসাবটা মূলত করি না, আমি মূলত লক্ষ্য করতেছি ও কয়টা ডিম পারে। আরও কয়েকটা মুরগি আনার ইচ্ছা আছে, যেহেতু ও টোটালি হচ্ছে 11টা ডিম দিছে আমাদের। যেহেতু এখানে কোনো মোরগ নেই, সে কারণে মূলত আমি এর কোনো প্রকার ডিম বসাতে পারবো না, বা আমার ইনকিউবেটরে বসাতে পারবো না, যেহেতু এখানে কোনো মোরগ নেই। মোরগ থাকলে অবশ্যই আমি বসিয়ে দিতাম। আর মোরগটা আমি খোঁজাখুঁজি করতেছি, আসলে এ ধরনের মোরগ পাওয়া যায় না তেমন একটা। আর আমার এখানে নিয়মিত ডিম পাড়ার পিছনে অন্যতম একটা কারণ আছে, মূলত কোয়েল পাখির যে মেডিসিনগুলা আর ওর মেডিসিন ঠিক ওই একই মেডিসিন কিন্তু। আর দ্বিতীয়ত হচ্ছে যে খাবারটা ওদের দেই, কোয়েলের খাবার আর ওর খাবার কিন্তু সেম, যে কারণে মূলত কিন্তু ডিম ঠিকভাবেই দিতেছে। মাঝে মাঝে 2-1 দিন ওটা আসলে গ্যাপ দেওয়া কোনো বিষয় না, ওটা গ্যাপ দিবে, যেহেতু এটা হইতেছে একটা রিজেক্ট মুরগি। যাই হোক, তবুও আমাদের বাসার ডিমের চাহিদা কিছুটা হলেও ওর থেকে আমরা পূরণ করতে পারতেছি। যেমন ওর থেকে আমরা 11টা ডিম পাইছি, তার ভিতরে হয়তো 9টার মতো ডিম খাওয়া হয়েছে। এই 9টা ডিম কিন্তু আমাকে কিনে আনতে হইতো, আর এখান থেকে কিন্তু আমার এক্সট্রা করে কিনে আনতে হইতেছে না। খাবারটাও যেমন এক্সট্রা করে কিনতে হইতেছে না, কোয়েল পাখির জন্য আনা হইতেছে, ওইখান থেকে ওর মতো খাইতেছে। আর দ্বিতীয়ত হইতেছে লাস্ট কিন্তু আমাদের যে টাকাটা আমি ইনভেস্ট করছি মাত্র 400 টাকা কিন্তু আমাদের ঠিক হয়ে আছে, যেহেতু ও বেঁচে আছে। তো 405 টাকা ওর দাম হয়েছিল, 400 টাকা দোকানদার আমার কাছ থেকে নিছে। আমি মূলত ওকে কিনে আনছি কেজি হিসেবে 290 টাকা কেজি।
আরও কয়েকটা আমি এগুলো নিয়ে আসবো। মুরগি আনার চেয়ে আমি মনে করতেছি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মোরগ আনা, মানে আমি যেন বাচ্চা উৎপাদন করতে পারি। বাচ্চা উৎপাদন করার ইচ্ছা আছে, 10 থেকে 15 পিস এগুলো যদি আমাদের বাসার জন্য আমি রেখে দেই, অবশ্যই আমার আর কোনো প্রকার ডিম কিনতে হবে না, আরও 2-3 হালি ডিম আমি বাসা থেকে সেল করতে পারবো, কেবল ওদের ডিমগুলোই। আমাদের মূলত আর মাসে কোনো প্রকার বা 1-1.5 বছরের ভিতর কোনো প্রকার ডিম বাহির থেকে কিনতে হবে না, এখনও এরকমভাবে কিনতে হয় না। দ্বিতীয়ত যেমন আমাদের আমেরিকান কেস্টের ডাক বা দেশি হাঁস যেটাই বলেন, ওদের কারো ডিম কিন্তু আমরা খাইতে পারি না, মানে সব ডিম থেকে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করি। আর মূলত দেশি মুরগি যে ডিমগুলো দেয় ওই ডিম থেকে আমরা বাচ্চা উঠাই না, ওই ডিমগুলো হচ্ছে আমরা খেয়ে ফেলি। আর হাঁসের সব ডিম হচ্ছে আমরা মূলত বাচ্চা উৎপাদন করি। এখনও যেমন হয়তো মনে হয় 4 থেকে 5টার মতো মুরগি বসানো আছে, যেমন চীনা হাঁস এবং দেশি হাঁসের ডিম দিয়ে বসানো আছে, যেগুলো থেকে মূলত কিছু দিনের ভিতরে পাবো আরও কিছু চীনা হাঁসের বাচ্চা আমরা পাবো হয়তো। মূলত মুরগি দিয়ে বসালে কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে হয় না, যে ঝামেলাটা আমি করতাম সেটা মুরগি মূলত করে দেয়। আমি জাস্ট ডিমগুলো বসাই, বসানোর পর 4 দিন পর একটা চেক করি কয়টা ডিমের ভিতর বাচ্চা ধরছে, কয়টা ডিমের ভিতর বাচ্চা ধরে নাই, এতটুকুই। আর ডিমের ভিতর যেহেতু আমি মার্ক করে রাখি, আমি মাঝে মাঝে যে চেক দেই যে কত দিন হইল, কত তারিখে বাচ্চাগুলা বের হতে পারে, তার আগে হচ্ছে আমি একটু নজর রাখি। কেননা মুরগির নিচে যখন আপনার হাঁসের বাচ্চা ওঠে, মুরগির চাপ খেয়ে হাঁসের বাচ্চা মারা যায়। যেহেতু মুরগির বাচ্চা কিন্তু ছোট্টখাট্ট একটা জায়গা পেলে সেদিক দিয়ে সরে যেতে পারে পায়ের নিচে পড়লে, আর হাঁসের বাচ্চাগুলো যেমন একটু চ্যাপ্টা টাইপের, ওরা সরতে পারে না, ওরা দেখা যায় অধিকাংশ সময় মুরগির চাপ খেয়ে মারা যায়। যে কারণে মূলত ডিমগুলো যখন কুনাতে শুরু করে বা একটু পরিমাণ ভাঙতে শুরু করে বাচ্চারা, সো তখন মূলত আমি ডিমগুলো নিয়ে আমার ইনকিউবেটরে দিয়ে দিই। ইনকিউবেটরে দিয়ে দিলে দেখা যায় কোনো প্রকার বাচ্চা মারা যায় না। আর আমাদের ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ডিমগুলো মূলত আমরা বাজার থেকে ব্রয়লার মুরগির ডিম হিসেবে কিনে খাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে।